হ্যালো সবাইকে। আজকে আমাদের উইকেন্ড কিচেনের জন্মাষ্টমী স্পেশাল রান্না তালের পাতা পিঠে। রান্নাটা আমার মামনির, তো চলো শুরু করা যাক। এটা বাঁকুড়ার একটি অতি প্রচলিত রান্না, তো দেখে নেওয়া যাক কীভাবে করছি আমরা। তো প্রথমেই তালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। তাল ছাড়ানোর পরে উপরের ছালটা ছাড়িয়ে নেওয়ার পরে চাঁচি দিয়ে ভালো করে চেঁচে নিতে হবে, দিয়ে তালের পাল্পটা বার করে নেব। জল দিও না। তালটা চেঁচে নেওয়ার পরে পাল্পটা যখন বেরিয়ে আসবে, ওটাকে তোমরা কোনো একটা ছাঁকনিতে বা কাপড়ের মধ্যে ছেঁকে নিতে পারো, যাতে এই চোঁচগুলো না থাকে। এই 1 কেজি চালের গুঁড়ির জন্য মোটামুটি একটা গোটা তালই লাগে, তালের পাল্পটা। তো দেখো, এটার মধ্যে একটু নুন দেবে, অল্প চিনি দেবে, দিয়ে ভালো করে মিক্স করে নেবে। কনসিস্টেন্সিটা তোমরা একটু পরেই পাতার মধ্যে যখন মেলবো তখনই দেখতে পাবে, একটু লক্ষ্য রেখো। ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো ডালা না থেকে যায়। ডালা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার দেখো, এই শালপাতার ওপরে আমরা মেলে দিচ্ছি। শালপাতা কচি, কিন্তু তো কচি শালপাতার যে মিষ্টি একটা গন্ধ, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এইভাবে মেলে দিতে হবে। মেলে দেওয়ার পরে খুব থিকও থাকবে না, খুব থিনও হবে না, একটা ঠিকঠাক কনসিস্টেন্সি মেনটেন করবে। দিয়ে এবার পাতাগুলোকে মুড়ে দিতে হবে। ব্যাস, মুড়ে দিলেই কিন্তু তোমার জিনিসটা তৈরি হয়ে গেল। চেপে দেবে যাতে পুরোটা স্প্রেড করে যায়। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবে, যাতে এই যে শিরার যে ছোট ছোট যে তুলির টানের মতো যে আকারটা, সেটা যেন খুব ভালোভাবে ফুটে ওঠে। এবার আমি তোমাদের দুটো প্রসেসেই দেখাবো। ওখানে কাঠকলাতেও হয়, আবার উনুনেও করা যায়, আবার গ্যাসেও করা যায়। তো আমি দুটো প্রসেসই দেখাবো। চলো, এবার উনুনে আমরা চাপিয়ে দেব হচ্ছে হাঁড়ি। সেটার প্রসেসটাও দেখো কত সুন্দর। হাঁড়িটার মধ্যে কাঠ দিয়ে ওপরে একটা খাঁচার মতো তৈরি করে নেওয়া হচ্ছে। তার উপরে আমরা দিয়ে দেবো শালপাতা, যাতে পুরো নিচের দিকের যে ভাপটা, সেই ভাপটাও থাকে, আবার পাতাগুলো যাতে পুড়েও না যায়। তো মাপ করে মামনি কেটে নিচ্ছে এই ছোট ছোট ডালগুলোকে, দিয়ে ভিতরে জল দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, এরপরে আমরা উপরে শালপাতাগুলো দিয়ে দেবো। কাঁচা শালপাতার যে মিষ্টি গন্ধটা, সেটা কিন্তু খুবই সুন্দর লাগে, আর এটা টেস্টটাও খুব এনহ্যান্স করে। পাতাগুলো দিয়ে দেওয়ার পরে ওপরে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি আমরা এই পাতা পিঠেগুলো, ঠিক আছে? এরপর দেখাচ্ছি আমি গ্যাসেতে কিভাবে করবে। তো গ্যাসের জন্য এখানে যেহেতু সবসময় আমরা শালপাতার পাই না, তো কাঁঠাল পাতাতেও কিন্তু করা যায়। কাঁঠাল পাতা একটু কচি দেখে কাঁঠাল পাতা নেবে, সেইটাকে এইরকম করেই মেলে দিয়ে আবার ভালো করে মুড়িয়ে দেবে। কাঁঠাল পাতারও যা শিরার যে ছাপটা উঠবে, শালপাতার শিরারও সেই ছাপটাই কিন্তু ওঠে। দেখো, কাঁঠাল পাতার পাতাগুলো যেহেতু একটু ছোট, তাই পিঠেগুলো কিন্তু ছোট হবে। তো যেটা আমরা কাঠকয়লায় দিচ্ছি, সেটা কিন্তু সাজানো হয়ে গেছে একটা একটা করে। ওপরে শালপাতা দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ভাপটা না বেরিয়ে যায়। ভাপটা বেরিয়ে গেলে কিন্তু কাঁচা থেকে গেলে জিনিসটা খেতে ভালো হবে না। পুরো কাঁচা শালপাতা দিয়ে ওপরটা মুড়িয়ে দেওয়া হচ্ছে। নিচেও শালপাতা আছে, ওপরেও শালপাতা আছে। এবার এর ওপরে একটা ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে একদমই স্টিমটা না বেরোয়, আর এটাতে কোনো তেল দরকার পড়ে না, তো দিয়ে দিতে পারবে। খেতে খুবই ভালোও হয়। এবার আমি দেখাচ্ছি কুকারে কি করে করতে হয়। কুকারের মধ্যে নেবে, এর ওপরে জল দিয়ে দেবে। এর ওপরে তোমরা একটা স্ট্যান্ড বসিয়ে নিতে পারো, বা কাঠের যেভাবে দেখানো হলো ওইভাবেও করতে পারো। এর ওপরে ওই কাঁঠাল পাতাগুলো দিয়ে দিচ্ছি, কিছু শালপাতাও দিয়ে দিচ্ছি। সব আস্তে আস্তে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে গ্যাসের এই যে কুকারের যে লিডটা, সেটা বন্ধ করে দেবে। মোটামুটি 2টো সিটি পড়বে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো, এখানে হাঁড়িটা রেডি হয়ে গেছে। পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়
সবুজ থেকে পুরো হলদে একটা কালার হয়ে যায়। যখনই দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে বুঝবে এটা হয়ে গেছে। কুকারেরগুলো আমাদের অলরেডি সাজানো হয়ে গেছে। এবার কুকারটা গ্যাসে চাপিয়ে দেব। গ্যাসে চাপানোর পরে মোটামুটি 2 থেকে 3টে সিটি পড়বে, তারপরেও পুরো ভাপটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ রেখে দেবে। তখন আমরা একবার চেক করে দেখেছিলাম কিছুটা পরিমাণ বাকি ছিল, ওপর দিকেরগুলো পুরোপুরি হয়নি, তাই আমরা আবার ঢাকা দিয়েছিলাম কাঠকয়লারটায়। এরপরে আমরা নামিয়ে দিচ্ছি। এবার দেখো কি সুন্দর দেখতে হয় এটা। তো খোলা যাক। দেখো এই যে পাতার যে কালারটা চেঞ্জ হয়ে গেছে সবুজ থেকে হলুদ, আর শিরাগুলোও দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এটা একটু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর আস্তে করে ছেড়েও যাচ্ছে, পাতায় কিন্তু একটু লেগে থাকে না জিনিসটা। কুকারেরটাও রেডি হয়ে গেছে। দেখো তৈরি। কাঁঠাল পাতার কিন্তু কোনো সেরকম তুমি আলাদা গন্ধ পাবে না, কিন্তু খেতে একই রকম টেস্টি হয়, খুব একটা হেরফের হয় না, কিন্তু ওই গন্ধের একটা পার্থক্য থেকেই যায় যেহেতু শালপাতা আর কাঁঠাল পাতার। দেখো কি সুন্দর এই শালপাতা আর কাঁঠাল পাতার শেপগুলো এসে গেছে, আর একটা একটা করে কিন্তু শিরার ছাপও উঠে এসেছে। এটা কিন্তু তোমরা গুড় দিয়ে বা ঘি দিয়ে ট্রাই করতে পারো, খেতে খুবই সুন্দর হয়। আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। এরকম আরও রেসিপি পেতে ফলো, লাইক, সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে